এখন থেকে গুগলই তোমার ভিডিওগুলোকে ভাইরাল করবে। তো কিভাবে সেই কিওয়ার্ডগুলো কালেক্ট করবে, গুগল কিভাবেই বা তোমাকে সেই কিওয়ার্ডগুলো দেবে? তো এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা গুগল ক্রোমের মাধ্যমে তোমার ভিডিওটাকে ভাইরাল করবে। হ্যাঁ বন্ধুরা, গুগল ক্রোম কিন্তু তোমার ভিডিওটাকে ভাইরাল করে দেবে যদি আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। কোনো একটা পয়েন্টে যদি তোমরা মিস না করো, তাহলে কালকে থেকেই দেখতে পাবে তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে এবং তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ তুমি ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আসলেই তুমি এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমি যদি এখানে কন্টেন্ট সেকশনে গিয়ে আমি শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাবে আমার চ্যানেলে যে ধরনের ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো কিন্তু আমার সামনে চলে আসবে। তো যদি আমি প্রথম ভিডিওটার উপর ক্লিক করি, প্রথম ভিডিওটার উপর ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার প্লাস 12,500 মতো ভিউজ এসছে। কিন্তু কেন এত ভিউজ এসছে? তো বন্ধুরা দেখো, আমি এখান থেকে এই পেন্সিল আইকনে চলে যাব। সো পেন্সিল আইকনে ক্লিক করবার পর আমরা এখান থেকে ডেসক্রিপশানে চলে যাব। বন্ধুরা, ডেসক্রিপশানে আসবার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইয়োর কোয়ারিজ বলে কিন্তু অনেক কিওয়ার্ড আমার এই ডেসক্রিপশানে আমি ফিল করেছি। তো তোমাদের অনেকেরই ভাবনা থাকতে পারে যে এই ডেসক্রিপশানে এত কিওয়ার্ড দিলে কি চ্যানেলে কোনো ক্ষতি হবে না? সেটা তোমাদেরকে পরে জানাবো কতটা ক্ষতি হচ্ছে বা হবে না। ঠিক আছে, এবার আমরা তোমাদেরকে বলবো যে এইখানটায় যে কিওয়ার্ডগুলো আমি দিয়েছি সেগুলো কিভাবে দিয়েছো। দেখো বন্ধুরা, এতদিন পর্যন্ত কি হতো, ইউটিউবের ডেসক্রিপশানে তুমি যত কিওয়ার্ডই দিচ্ছ না কেন, সেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ আসে এবং তোমার ভিডিওটা কিন্তু ভাইরালও হয়। তো তার প্রমাণ যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো এই ভিডিওটা আমি প্রায় 12,500 ভিউজ ইনক্রিজ করেছি। এবং যদি আমি এই ভিডিওটার রিচ অপশানে চলে যাই, রিচ অপশানে যাওয়ার পর একটু নিচের দিকে যদি চলে আসি, দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার কিন্তু সাজেস্টও হচ্ছে অন্য ভিডিওর নিচে। এবং একটু উপরের দিকে যে আসো, দেখো এখানটা ইউটিউব সার্চ টার্মস থেকেও কিন্তু আমার এই ভিডিওটায় ভিউ আসছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অসংখ্য কিওয়ার্ড রয়েছে, যেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ আসছে। তো এই কিওয়ার্ডগুলো তোমরা কোথা থেকে পাবে, কিভাবেই বা এই কিওয়ার্ডগুলো তোমরা কালেক্ট করবে? সো বন্ধুরা, আজকের নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে ভিডিওগুলো ভাইরাল করে। এখন থেকে গুগলই তোমার ভিডিওগুলোকে ভাইরাল করবে। তো কিভাবে সেই কিওয়ার্ডগুলো কালেক্ট করবে, গুগল কিভাবেই বা তোমাকে সেই কিওয়ার্ডগুলো দেবে? তো এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। দেখো বন্ধুরা, আমি এখানে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করবার পর তোমরা এখানে সার্চ বাটনে লিখবে গুগল কিওয়ার্ড টুলস। ঠিক আছে, গুগল কিওয়ার্ড রিসার্চ টুল বলে যে অপশান দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব, দেখো প্রথম একটা টুল এখানে কিন্তু চলে আসলো, যেটা কিন্তু গুগলেরই অফিসিয়াল টুল। এই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। সো বন্ধুরা, এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো এখানটা অল বলে একটা অপশান রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। তার নিচে দেখো লেখা রয়েছে গ্লোবাল অ্যান্ড কান্ট্রিজ। তার নিচে লেখা রয়েছে দেখো ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ। তার নিচে লেখা রয়েছে সার্চ। তো এবার আমরা কি করব, এইখানটা অল অপশানে ক্লিক করব। ক্লিক করবার পর আমরা এখানে ভিডিওসটাকে চুজ করে নেব, কারণ আমরা ভিডিওসের জন্য কিওয়ার্ড নিতে চাইছি। তো ভিডিওসটাকে চুজ করবার পর আমরা এখানে টাইপে কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার লেখা রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে তুমি যেই ভিডিওটা আপলোড করতে চাইছো সেই ভিডিওর টাইটেলটা, মানে প্রথম যেই, মনে করো তুমি আপলোড করতে চাইছো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, জাস্ট আমি এখানে লিখবো। ঠিক আছে, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। ঠিক আছে, জাস্ট এটা লিখলাম। দেখো এখানে লিখলাম ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। এটা লেখা হয়ে গেল। লেখা হওয়ার পর আমরা তার নিচের যে অপশানটা, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখো লেখা রয়েছে টাইপ এ লোকেশন বা কান্ট্রিজ। তো আমার লোকেশান হচ্ছে ইন্ডিয়া, তো আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়াটাকে লিখবার পর আমরা কি করব, দেখো নিচে ইন্ডিয়া কান্ট্রি চলে এসছে, আমরা এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। করবার পর দেখো নিচে লেখা রয়েছে ইংলিশ। যেহেতু আমি বাংলায় ভিডিও করছি, তবুও কিন্তু আমরা যখন ইউটিউবে সার্চ করি, আমরা যে কোনো টেক্সটই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে লিখে থাকি। তো আমি এখানে ইংলিশটাকেই সিলেক্ট করে নিলাম। ইংলিশটাকে সিলেক্ট করবার পর নিচে যে সার্চ বাটনটা রয়েছে, আমরা এই সার্চ বাটনে ক্লিক করব। সো বন্ধুরা, যখনই তুমি সার্চ বাটনে ক্লিক করবে, মানে কিন্তু একটা ভেরিফাই অপশন তোমাদের সামনে চলে আসবে। দেখো অটোমেটিক্যালি কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানটায় টোটাল কিওয়ার্ড রয়েছে 21, মানে 21টা কিওয়ার্ড কিন্তু আমাকে এই গুগল দিয়ে দিয়েছে। এবার থেকে কিন্তু আমার এই ভিডিওটাকে গুগল ভাইরাল করবে, কারণ তুমি জানো গুগল আর ইউটিউব একই কিন্তু প্ল্যাটফর্ম, মানে একই জায়গারই দুটো কিন্তু সাইড রয়েছে। এবার থেকে কিন্তু গুগল
গুগল আমার এই ভিডিওগুলোকে ভাইরাল করবে যদি আমি এই গুগলের কিওয়ার্ডগুলোকে আমার ভিডিওতে ব্যবহার করি। তো কিভাবে ব্যবহার করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। তো এবার এখান থেকে দেখো বাঁদিকে একটা ঘরের মতো অপশান রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে চাইলে তোমরা যে কটা দরকার তোমরা সে কটা ইচ্ছা করে চুজ করতে পারো। মনে করো আমার এই মিডলেরটা প্রয়োজন নেই, আমি এগুলো চুজ করলাম না। বা যদি মনে হয় তোমার সবগুলোই দরকার, তাহলে তোমায় কি করতে হবে, এই উপরের যে আইকনটা দেখতে পাচ্ছ, উপরের যে ঘরটা, এইখানটায় একবার ক্লিক করে দাও। তাহলে কি হবে, যতগুলো কিওয়ার্ড রয়েছে সব অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা কি করব, এইখানটায় দেখো কপি বলে অপশান রয়েছে, এই কপি অপশানে ক্লিক করব। ঠিক আছে, এখানে কপি অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে যতগুলো কিওয়ার্ড এখানে রয়েছে, দেখো টোটাল 21টা কিওয়ার্ড সব কিন্তু কপি হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে ওআইটি স্টুডিওতে। আমি এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম ওআইটি স্টুডিওতে। ওআইটি স্টুডিওতে আসবার পর আমরা যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশানে চলে যাব। তো আমি এখান থেকে এই ভিডিওটার ডেসক্রিপশানে চলে আসলাম। ঠিক আছে, আসবার পর আমরা কি করব, এই যে ডেসক্রিপশানে এত কিওয়ার্ড দিয়েছি তার সাথে সাথে যেই কিওয়ার্ডগুলো আমি নিয়েছি এখান থেকে এভাবে প্রেস করে চেপে ধরে এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক সেই কিওয়ার্ডগুলো কিন্তু চলে এসছে। সো বন্ধুরা, এইভাবে তোমাকে গুগল থেকে কিওয়ার্ডগুলো নিতে হবে, নিয়ে তোমার ডেসক্রিপশানে পেস্ট করতে হবে। সো বন্ধুরা, এইভাবে যদি তুমি গুগল থেকে কপি করে সেই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশানে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে এবং তোমার ভিডিওটাকে গুগলে কিন্তু প্রমোট করবে। তো এবার তোমাদেরকে বলি, যারা বলছে যে ডেসক্রিপশানে যদি এত কিওয়ার্ড ব্যবহার করি তাহলে কি আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে, দেখো বন্ধুরা, এইখানটা ইউটিউবই বলে দিচ্ছে ডেসক্রিপশানে তুমি 5000 ওয়ার্ড ব্যবহার করতে পারো। তো 5000 ওয়ার্ড তুমি যে কোনো রকমভাবে ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, আরেকটা যে বিষয় তোমাদেরকে ফলো করতে হবে, এই যে কিওয়ার্ডগুলো তোমরা লাগাচ্ছ এখানে যেন কোনো কমা বা ফুল স্টপ বা দাড়ি যেন না থাকে। যদি থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা যখন তুমি মনিটাইজ করবে তখন কিন্তু রিউজড কন্টেন্টে পড়তে পারে। তো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। আর যদি এই বিষয়টা ফলো করে তুমি গুগল থেকে এই ট্যাগগুলো কপি করে তোমার ডেসক্রিপশানে পেস্ট করো, তাহলে তোমার এই ভিডিওগুলোতে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে এবং ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।